we will start density bottle. Okay, আচ্ছা ডেনসিটি বটল কি? সাপোজ আই প্রেজেন্ট টু ইউ আ বটল লাইক দিস। এরকম একটা বটল আছে। ওকে, এইরকম একটা বটল আছে। হ্যাঁ, যে বটলটা আছে একটা ফ্ল্যাট বেসড বটল, কাঁচ দিয়ে তৈরি হয়, আর বটলটার মাথায় একটা কর্ক আছে। বা গ্লাস টপারও হতে পারে, একটা কর্ক হতে পারে বা গ্লাস টপারও হতে পারে। ওকে, বা গ্লাস টপারও হতে পারে, যেটা এইরকম একটা ঢাকনা মতো দেখতে হবে। আর যার মধ্যে দিয়ে এইরকম একটা স্মল হোল থাকবে। হ্যাঁ, ভালো করে দেখ, ঠিক এখানে যেরকম স্মল হোল আছে, এর মধ্যে দিয়েও ঠিক এরকমই একটা স্মল হোল থাকবে। ওকে, এর মধ্যে দিয়েও এরকমই একটা স্মল হোল থাকবে। আচ্ছা, কি হবে? ধরো আমি একটা ডেনসিটি বটলকে নিলাম। ওকে, এটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বটলও বলে। ওকে, এটা শুধু ডেনসিটি বটল নয়, এটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বটল ও বলা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি বটল। ওকে, তুমি এটাকে রিলেটিভ ডেনসিটি বটল বলতে পারো, তুমি এটাকে রিলেটিভ ডেনসিটি বটল বলতে পারো, বা তুমি এটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বটলও বলতে পারো। কি হবে যদি এই বটলটাকে আমি পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিই? সাপোজ এই বটলটাকে আমি পুরোপুরি কি করলাম, জল দিয়ে ভর্তি করে দিলাম। ওকে, পুরোপুরি এটাকে জল দিয়ে ভর্তি করে দিলাম। তাহলে যদি আমি এটাকে পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিই, তাহলে আমি কি পাবো? যে যখনই স্টপারটা এখানে আমি ইনসার্ট করব, তার মানে নিশ্চয়ই একটা অ্যামাউন্ট অফ জল এখান থেকে বেরিয়ে বাইরে পড়ে যাবে। তার মানে কি হলো, যে প্রথমে এটা কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার ছিল। কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। প্রথমে এটা কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার ছিল, এরপর আমি কি করলাম, আমি এইটাকে, যেটা কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার ছিল, এটাকে আমি কি করলাম, এটাকে আমি এই বটলটা দিয়ে, স্টপারটা দিয়ে এর উপরে আমি আটকে দিলাম। ওকে, যখন আমি স্টপারটা দিয়ে এর উপরে আটকে দেব, তখন যদি এটা কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটারও হয়, যখন এটাকে আমি স্টপার দিয়ে আটকে দেব, তখন কি হবে? তখন উপর থেকে একটা অ্যামাউন্টের ওয়াটার বা লিকুইড যাই থাক না কেন, সেটা বেরিয়ে যাবে। ওকে, উপর থেকে একটা অ্যামাউন্টের ওয়াটার বা লিকুইড যাই থাক না কেন, সেটা বেরিয়ে যাবে। কোথা থেকে বেরিয়ে যাবে? সেটা এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে এইটা বেরিয়ে গেলে, তাহলে আমি এইটা এরকম ছিল, তাহলে এর উপরে কি করলাম, আমি ওই স্টপারটাকে এনে পুট করলাম। যখন স্টপারটাকে এনে পুট করলাম, তখন কি দেখতে পেলাম, যেটাকে যখন এর উপরে পুট করলাম, জল বেরিয়ে গেল। তার মানে আলটিমেটলি কি থাকবে? আলটিমেটলি এইটুকু পোর্শনে জল থাকবে, আর এর বাইরে যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুতে জল থাকবে। এবার আমি এর মধ্যে জল দিই বা যাই দিই, যদি আমি এর মধ্যে লিকুইডটাকে প্রপারলি মেজার করি, তাহলে সবসময়ের জন্য যেটাই দেব তার একটা ফিক্সড ভলিউমই হবে।
ওকে, যাই দেবো তার একটা ফিক্সড ভলিউমই হবে। সাপোজ এই ডেনসিটি বটলটার ভলিউম হচ্ছে সে 25 ml, তার মানে এর মধ্যে জল দিই, এর মধ্যে অয়েল দিই, এর মধ্যে হোয়াট এভার আই গিভ ইন ইট, তার ভলিউম উইল বি 25 ml। আচ্ছা, রিলেটিভ ডেন্সিটির ডেফিনিশন কি? রিলেটিভ ডেন্সিটি কাকে বলে? রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি হচ্ছে মাস অফ এ সাবস্টেন্স বাই, ওকে মাস না, আমরা এটা ডেন্সিটি দিয়ে করি, এটাকে বলতে পারি ডেন্সিটি অফ এ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার। ওকে, ডেন্সিটি অফ এ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার। আচ্ছা, আমি তাহলে এইরকম বলতে পারি যে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স মানে মাস বাই ভলিউম অফ এ সাবস্টেন্স। সাপোজ মাস অফ দ্য সাবস্টেন্স এমএস হলো, ভলিউম অফ দ্য সাবস্টেন্স ভিএস হলো, বাই মাস অফ ওয়াটার এমডব্লিউ হলো, ভলিউম অফ ওয়াটার ভিডব্লিউ হলো। আচ্ছা, কি লিখে দেবো? পরে স্ক্রিনশট দিয়ে লিখে নিস, এখন একটু বোঝ, ঠিক আছে? বা আমি বললে লিখে নিস, এখন একটু বোঝ। তাহলে এটা তো রিলেটিভ ডেন্সিটি, তাহলে ডেন্সিটি অফ সাবস্টেন্স কি হচ্ছে? মাস অফ দ্য সাবস্টেন্স বাই ভলিউম অফ সাবস্টেন্স বাই মাস অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার। আচ্ছা, আমি কি এইরকম করতে পারি যে সাপোজ আমি এখানে 100 ml ওয়াটার নিলাম, ওকে, কতটা ওয়াটার নিলাম? এখানে 100 ml ওয়াটার নিলাম, ভালো করে বুঝবি। 100 ml ওয়াটার নিলাম, ওয়াটার নিয়ে এর মাসটাকে মেজার করেছি। তাহলে আমি এখানে 100 ml ওয়াটার নিয়ে এই মাসটাকে মেজার করেছি। ওকে, আই টুক 100 ml ওয়াটার অ্যান্ড মেজার দ্য মাস। তারপরে কি করলাম? তারপরে আমি 100 ml সাপোজ অয়েল নিলাম, নিয়ে আই মেজার দ্য মাস। ওকে, তাহলে এখানে ভলিউম কত? এখানে ভলিউম হচ্ছে ভি, যেটা হচ্ছে 100 ml, তাই না? ধর এটাকে যখন আমি মেজার করলাম, এটার মধ্যে তো ওয়াটার ছিল, যখন এটাকে মেজার করলাম, সাপোজ মাস অফ ওয়াটার যেটা আমি পেলাম দ্যাট ইজ 100 গ্রাম। আর এখানে যখন অয়েল নিয়েছি তখন মাস অফ ওয়াটার, মাস অফ অয়েল যেটা পেয়েছি, যেটাকে MO দিয়ে লিখলাম, সেটা হচ্ছে 97 গ্রাম। আচ্ছা, তাহলে ডেন্সিটি অফ অয়েল কত হবে? ডেন্সিটি অফ অয়েল হবে মাস অফ অয়েল বাই ভলিউম। এই ভলিউমটা তো 100 ml, যেটাকে আমরা ভি ধরেছি, তাহলে বাই 100 ml, বা এটাকে তুমি লিখতে পারো MO বাই ভি। আচ্ছা, এটাকে লিখলাম ডেন্সিটি, মানে ডেন্সিটি অফ অয়েল বা রো ও। একইভাবে ডেন্সিটি অফ ওয়াটার যদি বার করি, তাহলে ডেন্সিটি অফ ওয়াটার কিভাবে বার করব? নিশ্চয়ই রো ডাব্লু ইকুয়ালস টু মাস অফ ওয়াটার বাই 100 ml। তাহলে এটা কি হবে? MW বাই 100 ml মানে কি? 100 ml মানে ভি, সো দ্যাট উইল বি MW বাই ভি। আচ্ছা, ওয়াটার এর ডেন্সিটি আর অয়েলের ডেন্সিটি পেয়ে গেছে। আমার রিলেটিভ ডেন্সিটি তো এটা ফর্মুলা, তাহলে রিলেটিভ ডেন্সিটি অফ অয়েল কি করে বার করব? নিশ্চয়ই ডেন্সিটি অফ অয়েল বাই ডেন্সিটি অফ ওয়াটার। তার মানে নিশ্চয়ই মাস অফ অয়েল বাই ভলিউম অফ অয়েল বাই মাস অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার। এ বাবা, দুটোর নিচে তো ভি আছে, তার মানে আমি লিখতে পারি এটাকে MO বাই MW ইন্টু ভি বাই ভি। ভি কেটে গেল, তাহলে MO বাই MW। তার মানে আমি রিলেটিভ ডেন্সিটি কি করে বার করতে পারি? যে যদি দুটোর ভলিউম সেম হয়, ইফ দ্য ভলিউম অফ দ্য টু সাবস্টেন্সেস আর সেম, then the ratio of equal volumes mass, that is we can write it as mass of equal volume of oil to mass of equal volume
অফ ওয়াটার। মানে এই যেমন ইকুয়াল ভলিউম, ধরো দুটো ক্ষেত্রেই আমি তো 100 ml করে নিয়েছিলাম, তাহলে 100 ml ভলিউমের ওয়াটারের মাস 100 গ্রাম, 100 ml ভলিউমের অয়েলের মাস 97 গ্রাম। তার মানে মাস অফ ইকুয়াল ভলিউম অফ অয়েল মানে কি, এইটা তো পেলাম হচ্ছে 97 গ্রাম, বাই মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার মানে কি, এটা তো পেলাম 100 গ্রাম। তাহলে রিলেটিভ ডেন্সিটি কত হলো, 0.97 রিলেটিভ ডেন্সিটি, কারণ গ্রাম গ্রাম কেটে যায়। তার মানে আমাকে যদি রিলেটিভ ডেন্সিটি বটলটাকে দিয়ে দেওয়া হয়, এর তো একটা ফিক্সড ভলিউমই আছে, তাহলে আমি কি করব, একবারই রিলেটিভ ডেন্সিটি বোতলটার মধ্যে আমি পুট করব ওয়াটারকে, একবারই বটলটার মধ্যে আমি পুট করব অয়েলকে। ওকে, একবার এটার মধ্যে পুট করব ওয়াটারকে, একবার এটার মধ্যে পুট করব আমি ওয়াটারকে, একবার এটার মধ্যে পুট করব আমি অয়েলকে। তাহলে যখন এটার মধ্যে আমি অয়েলকে পুট করব, তখন মাস অফ অয়েল আমি বার করব, যে কতটা অয়েলকে এর মধ্যে পুট করলাম। আর যখন এর মধ্যে আমি ওয়াটারকে পুট করব, আমি মাস অফ ওয়াটার পুট করব। তাহলে কি করব, যে এর মধ্যে আমি প্রথমে মাস অফ ওয়াটার বার করব, তারপরে আমি এর মধ্যে মাস অফ অয়েল বার করব। তাহলে প্রথমে এর মধ্যে মাস অফ ওয়াটার বার করব, তারপরে এর মধ্যে মাস অফ অয়েল বার করব। তাহলে রিলেটিভ ডেন্সিটি কি হবে, রিলেটিভ ডেন্সিটি হবে মাস অফ অয়েল বাই মাস অফ ওয়াটার। ওকে, এবার কি করে বার করব মাস অফ অয়েল আর মাস অফ ওয়াটার, ভালো করে দেখবে, ভীষণ ইন্টারেস্টিং পার্ট, না দেখলে কিন্তু করতে পারবে না। ওকে, আমি রিলেটিভ ডেন্সিটি বোতলটাকে নিলাম, রিলেটিভ ডেন্সিটি বোতলটাকে আমি নিলাম, স্টেপগুলোকে দেখবে, স্টেপস টু মেজার রিলেটিভ ডেন্সিটি ইউজিং গ্র্যাভিটি বটল, গ্র্যাভিটি বটল বা স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তার মানে প্রথমে কি করব, প্রথমে আমি এমটি বটলটাকে নেব। ওকে, প্রথমে আমি এমটি বটলটাকে নেব। তাহলে এমটি বটলটাকে নিলে কি পাবো, প্রথমে আমি এমটি বটলটাকে নেব। ওকে, পুরোটাকে ডিলিট করে দিই। আচ্ছা দাঁড়াও, প্রথমে কি করলাম, এমটি বটলটাকে নিলাম, লেট দিস বি দি এমটি বটল। ওকে, এমটি বটলটাকে নিয়েছি। তাহলে প্রথমে আমি মেজার করব এই এমটি বটলটাকে। তাহলে এই এমটি বটলের তো একটা মাস আছে, যখন এটাকে মেজার করলাম, মাস অফ এমটি বটল, যদি আমি এমই ধরি, তাহলে এমই কি, প্রসেসটা বোঝো, ফার্স্ট প্রসেস হচ্ছে মাস অফ এমটি বটল, এর একটা কিছু মাস হবে, যেটাকে আমি লিখলাম এমই। এরপরে কি করব, এই এমটি বটল থেকে পুরোটার মধ্যে প্রথমে আমি অয়েল ভরে নেব। তাহলে নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে এমটি বটলের মধ্যে আমি অয়েল ভরে নেব। তাহলে অয়েল ভরে নিলে, সাপোজ এর মধ্যে আমি অয়েল ভরে নিলাম, তাহলে নেক্সট হচ্ছে মাস অফ অয়েল প্লাস বটল। তার মানে এখন তো শুধু বটল নেই, বটলের মধ্যে আমি অয়েল ভরে নিয়েছি, তাহলে বটলটা তো রয়েছেই, তার সাথে মাস অফ অয়েলটাও রয়েছে। মাস অফ অয়েল প্লাস বটল, এটাকে ধরলাম মাস অফ বটল ফিল্ড উইথ অয়েল, সেটাকে আমি ধরলাম এম বি ও, মাস অফ বটল অ্যান্ড অয়েল। ঠিক আছে, নেক্সট কি করব, নেক্সট আমি আবার এই এমটি বটলটাকে নেব, নিয়ে এই এমটি বটলটার মধ্যে ওয়াটার পুট করব, এমটি বটলটার মধ্যে ওয়াটার পুট করব। তাহলে কি হবে, নেক্সট বার করব মাস অফ ওয়াটার প্লাস বটল, বটল প্লাস ওয়াটারের মাস এম বি ডাব্লিউ আমি বার করব। কেমন? আচ্ছা, এবার আমাকে কি বার করতে হবে, নেক্সট স্টেপে বার করতে হবে হচ্ছে মাস অফ অয়েল। প্রথমে কি হলো, প্রথমে
খালি বোতলের একটা ওজন আছে, তারপরে খালি বোতল প্লাস অয়েলের একটা ওজন আছে। তাহলে মাস অফ অয়েল কি হবে? নিশ্চয়ই মাস অফ বটল প্লাস অয়েল মাইনাস মাস অফ এমটি বটল। মাস অফ বটল প্লাস অয়েল মাইনাস মাস অফ এমটি বটল। তাহলে বটল প্লাস অয়েলের মাস কত? এমবিও, মাইনাস মাস অফ এমটি বটল কত? এমই, তাই না? তাহলে এটা কি পেলাম? এটা পেলাম মাস অফ অয়েল, যেটাকে এমও দিয়ে রিপ্রেজেন্ট করলাম। মাস অফ অয়েলকে এমও দিয়ে রিপ্রেজেন্ট, কি একটা বোতল যেটা তেলে ভরা, সেটা থেকে যদি খালি বোতলের ওজনটা বাদ দিই, তাহলে কি পাই? শুধু তেলের ওজনটা পাই, যতটা এই বোতলের মধ্যে ভরেছি। একইভাবে একটা বোতল যেটা জলে ভরেছি মাইনাস এমটি বোতল, তাহলে কি পাবো? মাস অফ ওয়াটার, দ্যাট ইজ এমডাব্লিউ। তাহলে এমডাব্লিউ কি হবে? নিশ্চয়ই মাস অফ বটল প্লাস ওয়াটার মাইনাস মাস অফ এমটি বটল, তাই না? তাহলে এটা কি পেলাম? এমডাব্লিউ। তাহলে রিলেটিভ ডেন্সিটি কি হবে? রিলেটিভ ডেন্সিটি হবে নিশ্চয়ই এমও বাই এমডাব্লিউ। মাস অফ বটল প্লাস ওয়াটার কি? এম বিডাব্লিউ মাইনাস মাস অফ এমটি বটল এমই। তাহলে এটা যদি এক্সপ্রেশন দিয়ে করতে হয়, তাহলে একটা হচ্ছে এম বিও মাইনাস এমই, এমওর জায়গায় লিখবো। সো একটা লিখবো এম বিও মাইনাস এমই, আর একটা হচ্ছে এম বিডাব্লিউ মাইনাস এমই। এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা। তাহলে মাস অফ অয়েল বাই মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। ওকে, একটা এক্সাম্পল করি। অডিওটা অন করবি। রামিয়ানি, হ্যাঁ স্যার। স্যার আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আর কথাটাও কিন্তু খুব কেটে কেটে যাচ্ছে। রামিয়ানি দেখতে পাচ্ছিস না? তাহলে তো আমার কিছু করার নেই। ওকে, তাহলে অডিওটা অন করবি। তিয়াশা, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ। তিয়াশা, আমি তোকে একটা এমটি বোতল দিয়েছি, ঠিক আছে? একটা এমটি বোতল দিয়েছি। এই বোতলটার যখন মাস মেজার করেছি, উই ফাউন্ড আউট দ্যাট দি মাস অফ দ্য বোতল হুইচ ইজ এমটি, দ্যাট ইজ 10 গ্রামস। কত পেয়েছি এমটি মাস? 10 গ্রাম। 10 গ্রামস। ওকে, নেক্সট হচ্ছে আমি এই বোতলটার মধ্যে I poured some oil in this bottle. ওকে, কি করলাম? এই বটলটার মধ্যে কিছু অ্যামাউন্টের অয়েলকে আমি পোর করেছি। ওকে, কিছু অ্যামাউন্টের অয়েলকে আমি এই বটলটার মধ্যে পোর করেছি, দিয়ে আমি এটাকে আবার মেজার করেছি। আমার মাস কি 10 গ্রাম থাকবে, না তার থেকে বেশি হবে? তার থেকে বেশি। তার থেকে বেশি হবে। ওকে, অডিও অন করবি। অর্ক, সাপোজ মাস অফ দ্য বটল অ্যান্ড অয়েল, কার মাস অফ বটল প্লাস অয়েল, এটাকে লিখলাম আমি এম বিও। সাপোজ এই মাসটা হলো 59 গ্রাম। মাস কত হলো অর্ক? মাস কত হলো? 59 গ্রাম। 59 গ্রাম। তুই কি বলতে পারবি যে হোয়াট ইজ দ্য মাস অফ অয়েল? বলতে পারবি? 59 minus 10 গ্রাম। Yes, that is MBO minus ME, that is 59 minus 10 gram, that is 49 gram. Good. চলে যাব নেক্সট কেসে। চলে যাব আমি অনিকের কাছে। অনিক, হ্যাঁ স্যার। অনিক এই বোতলটাই রয়েছে। আমি কি করেছি? এর মধ্যে আমি কিছুটা
অ্যালকোহল পুট করেছি। ওকে, এর মধ্যে কিছুটা অ্যালকোহল আমি পুট করেছি। যখন আমি এর মধ্যে অ্যালকোহল পুট করেছি তখন ওর নতুন যে মাস হয়েছে, মাস অফ বটল প্লাস অ্যালকোহল ইকুয়ালস টু মাস অফ বটল প্লাস অ্যালকোহল, এটা হয়েছে 55 গ্রামস। তুই কি বলতে পারবি হোয়াট ইজ দ্য মাস অফ অ্যালকোহল? 45 grams. 45 গ্রামস। কি করে করলি? 55 grams minus 10 গ্রাম, মানে That is- বটলের যে মাছটা ছিল সেটা 10 ছিল আর বাদ দিয়ে এই দিয়েছি, bottle দ্যাট ইজ plus- 55 মাইনাস 10 হুইচ উইল বি 45 গ্রামস। অডিওটা অন করবি শুভপ্রিয়া। হ্যাঁ স্যার। কি করেছি, এই বোতলটার মধ্যে আমি একটু জলকে পুড়ে দিয়েছি। আই poured some water inside of this bottle. Okay, now the mass of water plus bottle, the mass of water plus bottle which is MWA MBW, এটা আমরা পেয়েছি 60 গ্রামস। তুই কি বলতে পারবি মাস অফ ওয়াটার কত? স্যার 50 গ্রাম। 50 grams. How did we do that? MBW minus M of empty bottle, that is 60 grams minus 10 grams, that will be 50 grams. ভালো কথা। Now রামিয়ানি অডিওটা অন কর। হ্যাঁ স্যার। রামিয়ানি, রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা হচ্ছে মাস অফ সাবস্টেন্স বাই মাস অফ ওয়াটার when their volumes are same. আমি যদি বার করতে চাই রিলেটিভ ডেন্সিটি অফ অয়েল, কি লিখব? রিলেটিভ ডেন্সিটি অফ অয়েল কি লিখব? মাস RD is equal to mass of substance by mass of oil. না, মাস অফ সাবস্টেন্স উপরে, মাস অফ ওয়াটার ফিক্সড। তাহলে সাবস্টেন্সের জায়গায় আমরা কি মাপতে চাইছি? অয়েল মাপতে চাইছি। তাহলে আমরা কি করব? সাবস্টেন্সের জায়গায় অয়েল লিখে দেবো। ওকে, দ্যাট ইজ মাস অফ অয়েল বাই মাস অফ ওয়াটার। মাস অফ অয়েল কত? মাস অফ অয়েল ইজ MBO মাইনাস ME, দ্যাট ইজ MBO মাইনাস ME বাই মাস অফ ওয়াটার কত? MBW মাইনাস ME। তাহলে মাস অফ অয়েল কত? দ্যাট ইজ 49 grams by 50 grams. That will be 0, that is 0.98. So relative density হবে 0.98. Number 6, I'll ask this to Sandipon. Sandipon, হ্যাঁ স্যার। Sandipon, relative density of water কি হবে? কি করে বার করব? রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার মানে মাস অফ ওয়াটার ইন ইকুয়াল ভলিউম বাই মাস অফ ওয়াটার তার মানে মাস অফ ওয়াটার বাই মাস অফ ওয়াটার ইকুয়ালস টু 1। ইকুয়ালস টু 1। গুড। চলে যাব আমি তানিষ্কের কাছে। তানিষ্ক, রিলেটিভ ডেন্সিটি অফ অ্যালকোহল কি হবে? Mass of alcohol by mass of water. গুড। তাহলে কি লিখব? 45 grams by 50 grams. গুড। তার মানে হবে 0.9 ইজ দি আনসার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হাউ টু ইউজ আ স্পেসিফিক গ্র্যাভিটি বটল টু ফাইন্ড আউট দ্য ডেন্সিটি অফ আ সাবস্টেন্স? আমরা কি এটা বুঝতে পেরেছি প্রত্যেকে? হ্যাঁ আমি স্যার। সবার কাছ থেকে শুনতে চাইছি, আমি শুনতে চাইছি রামিয়ানির কাছ থেকে। রামিয়ানি, আমি কি বুঝতে পেরেছি?
হ্যাঁ স্যার। তুই কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এখানেই স্টপ করছি, ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। নেটওয়ার্ক প্রবলেম এত হলে একটু সত্যি সমস্যা হবে, নেটওয়ার্কটাকে তোমরা ঠিক করো।